আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। এবার এই আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সবার আগে বলে দিই, দুটো দিক রয়েছে, একটা হচ্ছে সরকারি ক্ষেত্র, একটা হচ্ছে বেসরকারি ক্ষেত্র। সরকারি ক্ষেত্রের হাত ধরে যেমন প্রতি বছর সরকার যেভাবে কোটি কোটি টাকা যে বরাদ্দ করছে, যেটা আপনাদের প্রথমেই বলছিলাম যে 50,000 কোটি টাকা যেটা বরাদ্দ করা হয়েছে, যেটা রাজনাথ সিং ইতিমধ্যে জানিয়েছেন, সেই 50,000 কোটি টাকা কিভাবে কোন খাতে খরচা করা হয়, কারণ এই সমস্ত বিভিন্ন কোম্পানিগুলোর হাত ধরেই কিন্তু আমরা পাচ্ছি অত্যাধুনিক একটার পর একটা প্রতিরক্ষা সামগ্রী। দেখুন সরকারি ক্ষেত্রটা দেখুন, ভারত ডাইনামিক্স এরা কি করছে, গোলা বারুদ এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে। পরেরটা কি চলে আসছে, ভারত ইলেকট্রনিক্স, তারা কি করছে, তারা হচ্ছে এভিওনিক্স এবং রাডার সিস্টেমকে তৈরি করে। ভারত আর্থ মুভার্স, আর্থ মুভিং সরঞ্জাম এবং পরিবহন, এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি করছে ভারত আর্থ মুভার্স। পরের যে কোম্পানি, যে সরকারি কোম্পানি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স এই সমস্ত খাতে তারা হচ্ছে কাজ করছে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে প্রতিরক্ষা সামগ্রী তো শুধুমাত্র তৈরি করলেই হয় না, তার ভেতরে থেকে যায় আরও ছোট ছোট বিভিন্ন বিষয়, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে কিভাবে দ্রুত গতিতে যোগাযোগ সম্ভব, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো তৈরি করে এই কোম্পানি। পরে চলে আসছে হিন্দুস্তান অ্যারোনটিক্স অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং করে তারা, হিন্দুস্তান অ্যারোনটিক্স, তারা অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং এর জিনিস ম্যানুফ্যাকচারিং তারা করে থাকে এই কোম্পানি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, খুবই পরিচিত, আমাদের কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ, সেইখানে অবস্থিত এই কোম্পানি শিপ বিল্ডিং এবং জাহাজ ডিজাইনিং এর জন্য বিশ্বজোড়া তার নাম রয়েছে। এবং আমরা সম্প্রতি জানি, আপনাদের একটা ঘটনা বলি, এই যে বলছিলাম গার্ডেন রিচের কথা, এই গার্ডেন রিচে সম্প্রতি আমরা জানি যে বাংলাদেশ থেকে একটি জাহাজের বরাত দেওয়া হয়েছিল, যেটা এই যে দীর্ঘ যে ঝামেলার সময় তখন তারা এই বরাতটা বাতিল করে, সেই খবর আমাদের সামনে এসছে। অর্থাৎ এই বিষয় থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারতের তৈরি জাহাজ বিশ্বজোড়া তার সুনাম রয়েছে। যদিও বর্তমানে কূটনৈতিক বিষয়গুলো নিয়ে, সেটা যদি বর্তমানে আমরা বাদও দিই, সেই কূটনৈতিক ক্ষেত্রের বিষয়টা আলাদা, কেন বরাদ দেওয়া হয়েছিল, কেন ক্যান্সেল করা হয়েছে, এই সমস্ত কোনো কিছুর মধ্যে আমরা যাব না। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ঠিক কিভাবে বিশ্বজোড়া ছড়িয়ে পড়ছে ভারতের তৈরি জিনিসপত্র। পরেরটা দেখবো, দেখুন মিশ্র ধাতু নিগম, এরা কি করে, এরা হচ্ছে ধাতুগত বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এবং বিভিন্ন পার্টসে যেখানে ধাতুর ব্যবহার করা হয় সেই কাজগুলো বা সেই জিনিসগুলো তৈরি করছে মিশ্র ধাতু নিগম। এছাড়াও চলে আসছে আর্মাউন্ড ভেহিকল নিগম, যারা হচ্ছে ট্যাঙ্কার তৈরি করছে। এরপরে দেখে নেব আমরা ঠিক কোন কোন বেসরকারি কোম্পানি রয়েছে। সরকারি কোম্পানির হাত ধরে বেসরকারি এবং আন্ডারটেকিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কিন্তু কাজ করে চলেছে। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস, মহাকাশ এবং মানববিহীন বিমানযান তারা তৈরি করে, এক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে বর্তমানে ভারত ঠিক বিশ্ববাজারে কোন জায়গায় গেছে, ভারতের হাত ধরে ভারতের মহাকাশবিদ্যা বর্তমানে জনপ্রিয় স্থান অর্জন করেছে। আমরা চাঁদের বুকে পা রেখেছি, আমরা এমন জায়গায় পা রেখেছি যেখানে অন্য কোনো দেশ পৌঁছতে পারেনি। ব্রহ্মোস অ্যারোস্পেস কি করছে না, তারা হচ্ছে মিসাইল সিস্টেমকে তারা তৈরি করছে, এই বেসরকারি কোম্পানি। অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস, এরা হচ্ছে রাডার সিস্টেমকে তৈরি করছে, রাডার সিস্টেম নির্মাণে ভীষণ কাজ দেয় এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বা যখন যুদ্ধ হয় এই রাডার সিস্টেম ভীষণই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে শুরুতেই বেশ কয়েকটা রাডার সিস্টেম কিভাবে কাজ করে সেগুলো বলছিলাম, কোনোটা 3D কোনোটা 2D, কিন্তু এগুলোকে কাজ করার আগে যে সমস্ত কোম্পানিগুলোতে দিনের পর দিন তার গবেষণা হচ্ছে যাতে নির্ভুলভাবে অন্য কোনো দেশের ওপর আঘাত হানা হোক বা নিজের দেশে যখন অন্য কোনো দেশ থেকে অ্যাটাক করবে তখন আমরা প্রতিহত ঠিক কিভাবে করব, সেটা কিন্তু কাজ করছে এই রাডার সিস্টেম। এবং নিঃসন্দেহে এই যে কোম্পানি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস, যারা রাডার সিস্টেম তৈরি করছে, এদের গুরুত্ব অপরিসীম। পরবর্তী কোম্পানি চলে আসছে ভারত ফোর্জ, এরা হচ্ছে আর্টিলারি এবং ধাতুবিদ্যা, এই দুটো ক্ষেত্রে হচ্ছে কাজ করছে ভারত ফোর্জ। সেন্টাম ইলেকট্রনিক, প্রতিরক্ষা ইলেকট্রনিকের জিনিসপত্র হচ্ছে এরা তৈরি করছে। তারপরে চলে আসছে ক্রন সিস্টেম, সাইবার সিকিউরিটি এবং লাইডার, এইটা হচ্ছে এরা তৈরি করছে ক্রন সিস্টেম এই কোম্পানিটি।
এবারে যদি আমরা দেখি, এটা হচ্ছে ভীষণই প্রতিরক্ষা খাতে রপ্তানির একটা প্রসঙ্গ চলে আছে, সেই রপ্তানিটা তো বলবোই। তবে এক্ষেত্রে ভারত আগে ঠিক কিভাবে আমদানি করত, ভারত কিভাবে ঠিক অন্য দেশের ওপরে ডিপেন্ডেন্ট ছিল প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রে, সেই ছবিটা ধীরে ধীরে এখন বদলাতে শুরু করেছে। এবং বদলে গিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা একেবারে ধরা পড়ছে হচ্ছে এই প্রতিরক্ষা খাতে রপ্তানির বিষয়টা। ভারতের প্রতিরক্ষায় রপ্তানিটা আরো একবার দেখব। ভারতের প্রতিরক্ষায় বেসরকারি খাতে উৎপাদন 2020 থেকে 2021 যদি আমরা দেখি, তাহলে 84,643 কোটি টাকা সেই সময় উৎপাদনে খরচা হয়েছিল 2020 থেকে 2021। এবারে সংখ্যাটা ধীরে ধীরে বদলাবে। দেখুন 2021 থেকে 2022 94,845 কোটি টাকা, এবং এই উৎপাদনের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, এটা হচ্ছে বেসরকারি খাতে। 2022 থেকে 2023 1,08,684 কোটি টাকা। এরপরেরটা দেখব 2023 থেকে 2024 1,27,265 কোটি টাকা উৎপাদন করা হয়েছিল বেসরকারি খাতে। এবারে দেখুন আগামীর ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ঠিক কি হতে চলেছে। 2025 থেকে 2026 ব্যয় 1.8 লক্ষ কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এই 2025-26 যে অর্থবর্ষের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অর্থবর্ষে ভারতকে আরো বেশি করে স্বাবলম্বী করে তোলার জন্য ভারতের প্রতিরক্ষা খাতে অনেক বেশি করে অর্থ বরাদ্দ করা হয়েছে, যাতে ভারত অনেক বেশি করে নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারে। এবং হয়তো ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন হয়তো ভারত আর কোনো দেশের উপরে নির্ভরশীল হবে না। এবং আমরা জানি যে প্রতিরক্ষা খাতে ভারতের স্থান হচ্ছে 4 নম্বরে। নিঃসন্দেহে বলা যেতে পারে অন্যান্য দেশগুলোর কাছে এটা কিন্তু একটা ঈর্ষার বিষয়। বিভিন্ন সময় ভারতের কাছ থেকে, এই প্রধানমন্ত্রীর কাছ থেকে মেক ইন ইন্ডিয়া কথাটা শোনা গেলেও আখেরে ভারত ঠিক কতটা শক্তিশালী সেটা অনেক দেশই বুঝতে পারেনি। কিন্তু অপারেশন সিন্দুর সেই জিনিসটা একেবারে বুঝিয়ে দিয়েছে। যেভাবে আমরা পাকিস্তানে ঢুকে একটার পর একটা বিমান ঘাঁটি ধ্বংস করেছি, জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি, যেভাবে একটার পর একটা জায়গাকে নিখুঁত লক্ষ্যে আঘাত এনে শেষ করা হয়েছে, তাতেই প্রমাণ করে দিয়েছে যে ভারত বর্তমানে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। ভারতের অপারেশন সিন্দুরে ব্যবহার করা অস্ত্র, সেই অস্ত্রের কথা এবার আপনাদেরকে বলছি। কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল এখনো পর্যন্ত যা যা জানা গেছে, সরকারিভাবে ঘোষিত যে সমস্ত অস্ত্র, রাশিয়ার পেচোড়ার মতো ব্যাটল প্রোভেন এডি এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ বুঝতে পারছেন রাশিয়ার পেচোড়া ঠিক যেভাবে কাজ করে সেইভাবেই কাজ করেছে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম। ওএসএ, একে এবং এলএলএডি লো লেভেল এয়ার ডিফেন্স গান ব্যবহার করা হয়েছে ভারতের অপারেশন সিন্দুরের ক্ষেত্রে।